أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম যে সারপ্রাইজ দিলেন তাকে, তা ছিল তার ইলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে তালিম দিলেন, সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে, কোরআনকে শিখিয়েছেন। এই কথা বলবেন না স্টেজে, জাযাকাল্লাহ খায়র। যারা আয়োজক তারাই যদি অনুষ্ঠানটারে ক্ষতিগ্রস্ত করে, তারা কিছু বলার নেই। যারা স্টেজের মর্যাদা রক্ষা করতে পারবেন না, বিনীতভাবে অনুরোধ করছি চলে যান এখান থেকে। বক্তার পিছনে কথা বললে পাটুস ফুটুস খাটুস খুটুস বক্তার বক্তৃতার খেই হারিয়ে যায়। আর কারো হয় আর না হয়, কিন্তু আমার খেই হারিয়ে যায়। সর্বপ্রথম শিক্ষক মানুষের কে? আল্লাহ। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু দয়া ছাড়া কোরআন শিখা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ পাক তার দয়ালু নাম উল্লেখ করে বলেন আল্লামাল কোরআন। আল্লাহর তো অনেক নাম আছে, অন্য নামও এখানে ব্যবহার করতে পারতেন, কিন্তু দয়ালু নামটা ব্যবহার করলেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন শিক্ষার জন্য। মানুষের জন্য শিক্ষার প্রয়োজন। গরুর জন্য, ছাগলের জন্য, মুরগির জন্য, হাঁসের জন্য শিক্ষার প্রয়োজন নাই। গরু ছাগলের কোনো শিক্ষা লাগে না। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে সুন্দর সাঁতার কাটে। হাঁসের বাচ্চার কোনো শিক্ষা ইনস্টিটিউট নাই। হাঁসের বাচ্চার সাঁতার শিখাবার জন্য কোনো প্রশিক্ষণশালা নাই। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খুদ নিজে কুরে কুরে খায়। গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরেই ম্যারাথন দৌড় দেয়। ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে লাফালাফি করে। কিন্তু মানুষের বাচ্চা ১.৫ বছর না পার হলে হাঁটা শেখে না, তারপরেও হাত ধরে হাঁটা শিখাতে হয়। গরুর বাচ্চার জন্য কোনো শিখা লাগে না, দৌড়াদৌড়ি করে একাই
তাকে তার বাপ, গরুর বাপ আসলে তোর বাপও নাই, কিন্তু ও হাত ধরে হাঁটা শিখায় না। মানুষের বাচ্চাকে হাত ধরে হাঁটা শিখাতে হয়, কথা বলা শিখাতে হয়, খাওয়া শিখাতে হয়। কারণ কি? পশু পাখির জন্য শিক্ষার প্রয়োজন নাই। পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, এই জন্য শিক্ষার প্রয়োজন হয়। গরুর বাচ্চা সকালবেলা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, বিকালবেলা মাঠ ময়দান লেজ উঁচু করে দৌড়ায়। ছাগলের বাচ্চা লাফালাফি করে তিরিং বিরিং, আর হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে সাঁতার কাটে, তাকে সাঁতার শিখানো লাগেনি। মানুষের জন্য শিক্ষার প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নিজেই শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে সব বস্তু শিখাইয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। মানুষের শিক্ষার বড়ই প্রয়োজন হয়। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট, পৃথিবীর বুকে সবচেয়ে মারাত্মক সাবজেক্ট, সবচেয়ে জটিল সাবজেক্ট এবং বড় সাবজেক্ট হল সন্তান লালন পালন করা। সন্তান লালন পালন করার হলো পৃথিবীতে সবচেয়ে বড় সাবজেক্ট। এর উপরে কোনো সাবজেক্ট আর নাই। ডাক্তার সাহেব বলছেন কোটি কোটি টাকার মালিকানি, বাড়ি ঘরের অভাব নাই, ছেলেটা মানুষ হলো না। মাস্টার বলছেন হাজার হাজার মানুষের ছাত্র তৈরি করে দিলাম আমি নিজে হাতে, কিন্তু নিজের বেটাটাকে মানুষ বানাতে পারলাম না। বক্তা সাহেব বলছেন ওয়াজ করে হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি হেদায়েত করলাম, কিন্তু আমার সন্তানকে মানুষ বানাতে পারলাম না। মানুষ তো দূরের কথা, নবী রাসূলগণ পর্যন্ত এই জায়গায় গিয়ে থেমে গেছেন। তার জ্বলন্ত প্রমাণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। ছেলের নাম কি? কেনান। নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিলেন। কয়জন? হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনানটা হলো সবার ছোট। বাকি 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিম ছিলেন, কিন্তু একজন ছেলে বেলাইনে চলে গেল। নূহ আলাইহিস সালামের করুণ আরজি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইর কাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে ডেকে বললেন, বাবা কেনান, আমার সঙ্গে কিস্তিতে সওয়ার হও। গোটা গ্রামবাসী নবীর কিস্তিতে সওয়ার হয়েছে, কিন্তু নবীর রক্তে পয়দা নবীর সন্তান, কলিজার টুকরা নয়নের পুতুলি মহাপ্লাবনে ভেসে চলে যাচ্ছে। বাপ ডেকে বললেন, আমার কিস্তিতে সওয়ার হও। ছেলে বলছে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা জান, ওই যে সামনে জুদি পাহাড় দেখতে পান, ওই জুদি পাহাড়ে গিয়ে আমি আরোহণ করব। তোমার আল্লাহ জুদি পাহাড় ডুবাতে পারবে না। নবীর বেটার কথা শুনেছেন কি রকম কথা বিশ্রী? তোমার আল্লাহ জুদি পাহাড়কে ডুবাতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেন, লা সিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। কলিজার টুকরা বাঁচা ধন কেনান, ভালো করে শোনো, আজকের দিনে যদি পাহাড় তো দূরের কথা, কেউ আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আমার সঙ্গে কিস্তিতে সওয়ার হয়ে যাও। ছেলের সঙ্গে বাপের কথা হচ্ছিল, হঠাৎ করে বিশাল এক ঢেউ এসে আল্লাহ পাক বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ। বাপ বেটার মাঝখানে এক বিশাল ঢেউ এলো। ঢেউ এসে এক থাপ্পড়ে
এত বড় জলিলুল কাদার নবীর বেটাকে নবীর সামনে মহাপ্লাবনে ভাসিয়ে নিয়ে চলে গেল। বাবা নবী হয়ে ফাল করে তাকিয়ে রইলেন। ছেলের জন্য সেদিন কিছুই করার ছিল না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন। যার ছেলে মানুষ হয়নি সে জানে তার কত কষ্ট, তার দুঃখ বুঝাবার মতো কোনো লোক নেই। সন্তান লালন পালন এই সাবজেক্টের উপরেই সংক্ষিপ্ত আমি আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ পরবর্তী আলোচক অপেক্ষমান। ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, দুইজনই নবীর ছেলে। দুইজনের শরীরের মধ্যেই নবীর রক্ত প্রবাহিত। ইসমাইল আলাইহিস সালাম চাকুর তলে কুরবান হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মহাপ্লাবনে ভেসে গেলেন। দুইজনই নবীর ছেলে, দুইজনের শরীরেই নবীর রক্ত প্রবাহিত। পার্থক্য ছিল দুইজনের মা এক ধরনের ছিল না। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি ঈমানদার না বেঈমান? আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা পাক্কা ঈমানদার। শুধু ঈমানদার নয়, পাক্কা ঈমানদার। ঈমানদারের মনে ও মিয়া জমজমের পানি খাও কার ওসিলায়, সাফা মারো ছাই করো কার ওসিলায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা হাজেরা সাফা মারোয়া দৌড়াচ্ছিলেন। ছেলেকে এক বিন্দু পানি কোথা থেকে পাওয়া যায়, সাফা পারে দাঁড়িয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, কে আছো গো? বিজন মরুভূমির মধ্যে আমার কলিজার টুকরা ইসমাইল মরে যায় পানির অভাবে। তোমরা কি কেউ আছো? আমাকে একটু পানির ব্যবস্থা করে দিবা। আল্লাহ পাক সেই অসহায় মহিলার দৌড়ানোটা এমন পছন্দ করেছে, সেই দৌড়ানোটা লাইভ প্রোগ্রাম করে কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দৌড়াবে। একজন মহিলার আমল আল্লাহ পাক এইভাবে জীবিত রেখেছেন। আমি একবার হজে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি। সাফা পাহাড় মারোয়া পাহাড় দৌড়াতে গিয়ে আর শরীর চলে না। সাইডে ওয়ালে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর জমজমের ঠান্ডা পানি পান করছি আর বাদশাহ ফাহাদের জন্য দোয়া করছি। বাদশাহ ফাহাদের জন্য দোয়া করছি যে আল্লাহ, যে বাদশাহ ফাহাদের ওসিলায় এত সুন্দর ব্যবস্থা, আল্লাহ তুমি তাকে জান্নাতের পানি পান করাও। এই দোয়া করছিলাম। ভালো করে শুনে রাখেন, সৌদি আরবকে যারা গালিগালাজ করে, আরব দেশকে যারা বিদ্বেষ করে তারা মুনাফিক। আর ইরানকে যারা মুসলিম বলে তারা হলো শিয়াদের দোসর। মুসলমান ইরানের আকীদা জানেন? ইরানের শিয়াদের আকীদা হলো মা আয়েশা সিদ্দিকা জেনাকারিনী। ভবিষ্যতে তারা মদিনা দখল করবে, বাকিউল গারকাত দখল করে মাটি খুঁড়ে মা আয়েশা সিদ্দিকাকে বের করে তার লাশের উপর চাবুক পিটা করবে। এই হলো তাদের আশা আকাঙ্ক্ষা শিয়াদের। শিয়াদেরকে যদি কেউ মুসলমান মনে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওজন্য পাকিস্তানিরা স্লোগান দেয়, কাফের কাফের শিয়া কাফের, জনা মানে অভি কাফের। কাফের কাফের কাদিয়ানি কাফের, জনা মানে অভি কাফের। বাদশাহ ফাহাদের জন্য দোয়া করছি আর দেখছি এক ল্যাংরা মানুষ আরেকজনের ঘাড়ের উপরে হাত রেখে সাফা মারওয়া সাই করছে। আরেকজন চার পা হয়ে হামাগুড়ি দিয়ে সাফা মারওয়া সাই করছে। আরেকজন ঠেলা গাড়িতে সাফা মারওয়া সাই করছে। এমন মানুষ এইভাবে করছে। আর একজন অসহায় মানুষ, এক ঠ্যাং আছে আর এক ঠ্যাং নাই, লাঠির উপর ভর দিয়ে সাফা মারওয়া সাই করে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ
দুনিয়ার আর কাকে মাফ করলাম না করে ল্যাংড়াটাকে মাফ করে দিও। গুনাহ মাফের জন্য ল্যাংড়া কিভাবে দৌড়ায়। এর মধ্যে এক পাকিস্তানি এসে আমাকে এক প্রশ্ন করছে, তা আমি হয়ে গেছি খুব বিরক্ত, কারণ আমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছি। আর এই সময় সে আমাকে কথা বলে আমার এই একাগ্রতা নষ্ট করে দিলেন, খুব বিরক্ত হয়ে গেল। পাকিস্তানি লোকটা কাঁদতে লাগলো, কাঁদতে গিয়ে বলল যে আমি এক বিপদে পড়ে আপনার কাছে আসলাম, আর আপনি আমাকে যদি এইভাবে বিরক্ত করে খেদায় দেন তা আমি যাব কোথায়? তাহলে মহা মুশকিলের কথা, আমি যে তোমার বিপদের সময় কাজে লাগবো এটা তুমি কি করে বুঝলে? আল্লাহ আমাকে বুঝাই দিল, এই লোকটাকে ধরলে তোমার সমস্যার সমাধান। পাকিস্তানি লোকের বিরাট মারাত্মক সমস্যা, যে শুনবেন সেটা বলছে ঘুমায়েছিলাম, ব্যাড ড্রিম হয়েছে, মানে স্বপ্ন দোষ হয়ে এহরামের কাপড়ে মাইকে সেকে গেছে। আচ্ছা বলেন তো, এহরামের কাপড়ে যদি ব্যাড ড্রিম হয়ে মাইকে সেকে যায় তো এই লোকটা তো বিপদে পাগল হয়ে গেছে, আমি ওর বাঁচার উপায় কি? তাই বলবি এহরামের কাপড় ধুয়ে ফেলুন, ফরজ গোসল করে ফেলুন, আপনার টেনশনের কিছু নাই। যাই হোক, সমস্যার সমাধান দিয়ে দিলাম, বেচারা খুশি হয়ে চলে গেল। বলছিলাম ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা পাক্কা ঈমানদার, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কি ওয়াহেলা, সে ছিল পাক্কা বেঈমান। বেঈমানের ঘরে বেঈমান জন্ম নিল, বেঈমানের পেটে বেঈমান জন্ম নিল। তাই তো আগের যুগের মুরব্বীরা বলেছেন, বেসন যতই ভালো হোক না কেন মাটিটাও ভালো হতে হয়, মাটি ভালো না হলে বেসন আপনার ভালো হয়ে কোনো কাজ হয় না। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি বলতেন, আমি যখন হেলিকপ্টার থেকে নিচে সবুজ দেখতে পাই তখন আমি মনে করি হয় কুমিল্লায় আছি না হয় বগুড়ায় আছি। কোথায় আছে? হয় কুমিল্লায় আছি না বগুড়ায় আছি। কুমিল্লা শ্যামল মায়া মেঘনা উদাস, কণ্ঠে তার মণিহার গোমতী তিতাস। বগুড়ার এই যে মাটির যে লাল আলু আরব দেশে 8 রিয়াল কেজি বিক্রি হয়, আর আরবের তৈরি সেই সাদা আলু ওটা 1 রিয়াল 25 পয়সা কেজি, তাও কেনে না মাল। কয় রিয়াল? 8 রিয়াল কেজি। 1 কেজি বগুড়ার লাল আলু 8 রিয়াল কেজি আমরা সৌদি আরবে কিনে খেয়েছি। বগুড়ার এই যে সুঘ্রাণ কাঁচামরিচ 8 রিয়াল কেজি কিনে খেয়েছি, অন্য দেশের মরিচ 1.5 রিয়াল 2 রিয়াল এই কেজিতে পাওয়া যায়। বলছিলাম মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, বেসন ভালো হওয়ার সঙ্গে সঙ্গে মাটিটাও ভালো হতে হবে। সন্তান লালন পালন করার প্রথম সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টটা হলো মা জাতি যেন ভালো হয়। মা যদি ভালো না হয়, মা যদি পর্দায় না থাকে, মা যদি ইসলাম না বোঝে, মা যদি দোয়া দরুদ না জানে, তাহলে তার সন্তানকে কি করে দোয়া শিক্ষা দিবে? গাড়ির মধ্যে আসতে আসতে চাঁপাই নবাবগঞ্জের এক বুবুর সংলাপ বলছিলাম। চাঁপাই নবাবগঞ্জের এক বুবু আর এক বুবুকে বলছে, হাজি বুবু সূরা ফাতিহা খানটা কহ না জি। বলছে, হ্যাঁ আমি সূরা ফাতিহা কইতে পারি না গো, আমার জিভেই লড়ে না। ওর বলে জিভে লড়ে না, ওই জন্য সূরা ফাতিহা কইতে পারে না। তো তখন ওই বুবু বলছে, গীত গাওয়ার সময় তোমার জিভে এত ভালোই লড়ে গো, গালি দেওয়ার সময়ও তোমার জিভে লড়ে, তো ফাতিহা করার সময় তোমার জিভে লড়ে না কেন? বলছে জিভে যদিও লড়াই রে বুবু, কিন্তু মনেই রাখতে পারি না। 36 বছর আগে কোন মহিলা তোমাকে কি ভাষায় গালি দিয়েছিল তা তোমার মুখস্থ আছে। আবার নতুন করে ঝগড়া শুরু হলে তুমি সবগুলি ব্রডকাস্টিং করে দাও, তোমার মেমোরিতে সব জমা আছে। সূরা ফাতিহা কেন জমা থাকে না? আরবি কবি বলছেন, আল উম্মু মাদ্রাসাতুন
ইযা আদাত্তাহা আদাত্তাহা শিবান তাইবাল আরাকে। মা হলো মাদ্রাসা। মায়ের কাছ থেকে বাচ্চা যা শিখতে পায় এটা আর পৃথিবীর কোন বিদ্যালয় থেকে শিখে না। বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বয়স হওয়া লাগে, মায়ের কাছ থেকে শিক্ষার কোনো বয়স নাই। মায়ের পেটে বাচ্চা ভূমিষ্ঠ হয়, মায়ের সঙ্গে কথোপকথন হয়, মা বাচ্চাকে কথা বলে, গল্প করে, মায়ের সঙ্গে বাচ্চা হাসি দেয়, কথা বলে। মা আমায় কত ভালো বাসিতেন, আমায় হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে, কাঁদিলে মা ভোলাতেন কত কিছু কয়ে, মা আমায় কত ভালোবাসিতেন আমার। প্রথম সবক, প্রথম দোয়া। বাচ্চা কথা যখন বলতে পারে না, কান্না করে, মা দূর থেকে আওয়াজ করে বলে, আব্বু আম্মু আমি আসতেছি, আমি এই তো আছি, কাছে আছি। কান্না করছো কেন, কি হয়েছে তোমার? মায়ের গলার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা থেমে যায়। মায়ের সঙ্গে বাচ্চার নারীর কানেকশন এখন আধুনিক সভ্যতায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা কুত্তা বুকে নিয়ে ঘুমায় আর বাচ্চাকে দূরে সরায় রাখে। কুত্তাকে কোলে করে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে ঠেলে নিয়ে যায়। বাচ্চা বুকের সঙ্গে লাগানোর সাথে সাথে আত্মার কানেকশন হয়ে যায়। আধুনিক বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে বাচ্চাকে চুমু দেওয়ার সাথে সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে চুমু খেলেন। কাকে? নাতিকে। পাশে ছিলেন একজন জলিলুল কদর সাহাবী, তার নাম আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাতিকে চুমু খাচ্ছেন, আমার অনেকগুলি সন্তান রয়েছে, আমি একটাকেও চুমু খাই না। আল্লাহ নবী বলেন, আকরা, তোমার দেল থেকে যদি আল্লাহ দয়া উঠায় নেয়, আমি নবী তোমার কিছু করার নাই। বাচ্চাকে কোলে নিলে, বুকে জড়িয়ে ধরলে, বাচ্চাকে চুমু খেলে যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়, এই আন্তরিকতা অন্য জায়গায় হয় না। আমার বাচ্চার মা ভিডিও করে পাঠিয়েছে, 1.5 বছরের বাচ্চা, ও মোবাইলে ওর বাপের ওয়াজ শুনছে আর ওর মাকে ডেকে বলছে, আম্মু আব্বু 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 ওয়াজ করতেছে, আব্বু দেখাচ্ছে এখানে যে মোবাইলের মধ্যে আব্বু। মা মোবাইল নিতে যাচ্ছে, নিতে দেয় না, বলছে আম্মু আম্মু আব্বু 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 মোবাইলে কথা বলছে। বাচ্চা 1.5 বছরের বাচ্চা বুঝতে পেরেছে সে তার বাপ। ভাইয়ের আমার, মা বাবার শিক্ষা হলো বড় শিক্ষা। আল্লাহ নবীর বাড়িতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাত্রের মধ্যে ডাইরেক্ট হাত দিয়ে খাওয়ার জন্য, ডাইরেক্ট হাত দিয়েছে খাবার জন্য। আল্লাহ নবী হাত চেপে ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বৎস বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে তুমি খাও, ডান হাতে পান করো, বাম হাতে শয়তান খায়, শয়তান পানাহার করে। তোমার কাছ থেকে যা আছে নিকট থেকে খাও, অপর পাশ থেকে হাত বাড়ায় খাবার এনো না। আল্লাহ নবী শিক্ষা দিলেন কিভাবে ঘরে ঢুকতে হয়, কিভাবে সালাম দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে ঈমানদার বান্দাবান্দিগণ, নিজের ঘর ব্যতীত অপর ঘরে ঢুকো না কশিন কালেও। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই পরিবারের, ওই বাড়িওয়ালার উপরে সালাম না দেওয়া পর্যন্ত, সালাম না পৌঁছানো পর্যন্ত কারো ঘরে ঢুকো না। ইসলাম যে আদব শিষ্টাচার শিখিয়েছে, ইসলাম যে খাওয়ার সিস্টেম শিখিয়েছে, ইসলাম যে বড়কে শ্রদ্ধা করা শিখিয়েছে, ইসলাম যে ছোটকে স্নেহ করা শিখিয়েছে, ইসলাম যে ঘুমানো শিখিয়েছে,
সন্ধি নীতি, বন্দি নীতি, পলতা নীতি, সলতা নীতি। খাওয়ার আগে হাত ধোও, হাত চেটে চেটে খাও, রাত্রি ঘুমার সময় বাতি নিভিয়ে দাও, দরজা বন্ধ করো। ইসলাম ছোট ছোট কথাগুলি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন কেমন করে আপনি পেশাব করবেন, কেমন করে বাথরুম করবেন, কেমন করে স্বামী স্ত্রী মিলামেশা করবেন, কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে কি কাজ করবেন, সবগুলি দিয়ে গেছেন। পৃথিবীর কোন লালু ভুলুর জন্য রেখে যায় না। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার শিক্ষা ব্যবস্থা। এক প্রকার শিক্ষা ব্যবস্থা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে দেওয়া হয়। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়। বিজ্ঞান প্রযুক্তি শিখে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটে লেখাপড়া করে এসে এক শ্রেণীর মানুষ তারা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে পড়ে, পরের অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার সেজে অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আছে না? আপনাদের দেশের ক্ষেতের কামলা কি অ্যাকাউন্ট হ্যাক করে? ও কি সে জানে? দেশের রাজস্বকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রযুক্তিতে দেশের উন্নয়নের কাজ না করে আগের জামানার মূর্খ মানুষ শীতকালে চুরি করত, আর এখন ডিজিটাল চোর হ্যাকার সেজে হ্যাক করে টাকা নিয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে জেনাকার তৈরি হয়, হাজার হাজার জেনাকার, জেনাকারিনী, হাজার হাজার চোরটুকটা তৈরি হয় সেখানে। আবার সেখানে ভালো ছাত্র হয়, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর মতো ছাত্র সেখান থেকে তৈরি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এক প্রতিবেদন বের করেছেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের দুইজন লৌহ মানব সেখানে লেখাপড়া করেছেন। তার একজন ডক্টর আব্দুল বারী, বাংলাদেশ জমিয়তে আহলের প্রাক্তন প্রেসিডেন্ট রাহিমাহুল্লাহ, আরেকজন হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমিরে জামাত। দুইজনই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, দুইজন আহলে হাদিসের নাম ঢাকা ইউনিভার্সিটি প্রকাশ করেছে। বাইন মাস কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা গায়ে লাগতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে মানুষ খুনকারী তৈরি হয়, সেখানে আবার ভালো মানুষও তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের মাযহাবী শিক্ষা ব্যবস্থা। মৌলবী পড়ে, কোরআন হাদিস বাদ দিয়ে উসুল ফিকহ পড়ে জীবন শেষ করে। ডাক্তার জাকির নায়েককে বলে কাফের। মুফতি, বড় মুফতি বলে ডাক্তার জাকির নায়েক কাফের। একজন বেয়াদব মুফতি বললেন, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে, ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করা হবে। ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে কে? নাস্তিক, কাফের, বেদিন, অসভ্য, বর্বর, ইহুদি নাসারা না। কে ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে? এদেশের মুফতি। ও মুফতি, তুমি যাকাত খাওয়া মুফতি, জীবনে কোনোদিন একজন কাফেরকে মুসলমান বানাতে পারো নাই। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নাও। এই মুফতি দিয়ে কি হবে? রাস্তায় ভিক্ষে করে ছাত্রদেরকে দিয়ে টাকা তোলে, রিকশাওয়ালার কাছ থেকে 10 টাকা নিতে ছাড়ে না, আর সেই টাকা দিয়ে ওই মুফতির হেলিকপ্টারে ভাড়া হয়। হেলিকপ্টারে এসে চড়ে এসে বাজে 2টা কথা বলে ডাক্তার জাকির নায়েককে গালি দিয়ে, আহলে হাদিসকে গালি দিয়ে তারপর চলে যায়। এটা দ্বিতীয় প্রকার শিক্ষা। কয়টা হলো? তৃতীয় প্রকার শিক্ষা হলো সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে কোরআন পড়বে, প্রতিটা অক্ষরে 10টি করে নেকি পাবে। আপনার ছেলেকে যদি এখানে পড়ান, আপনার ছেলে এখানে পড়ে যদি হাফেজ হয়, আলেম হয়, দুনিয়াতে আপনি যা পাবেন তা হলো আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, প্রফেসরের বাপ বৃদ্ধাশ্রমে, শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে। আজ পর্যন্ত কোন হাফেজ আলেমের বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি কলেজে মারামারি হয়,
ছাত্র ছাত্র মারামারি করে, ছাত্র আর এক ভাইকে খুন করে, ছাত্র শিক্ষকের গায়ে আঘাত করে। আজও পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র শিক্ষকের গায়ে আঘাত করে নাই। আমি একদিন বাইরে যাব, আমার মাদ্রাসার ছাত্রকে বললাম, বাবা সময় তোমার হাতে কম, আমার জুতাটা একটু পুরাতন ন্যাকড়া দিয়ে মুছে দাও, টিস্যু পেপার দিয়ে মুছে দাও, আমার সময় কম, ট্রেন ছাড়ার টাইম হয়ে যাচ্ছে। 2 রাকাত সালাত বাকি আছে, সালাত 2 রাকাত পড়তেছিলাম, সালাত শেষ করে দেখি আমার ছাত্র তার পকেট থেকে রুমাল বের করে, হাতের রুমাল বের করে জুতা মুছে দিতেছে। চোখে পানি এসে গেল। বললাম, বাবা হাত রুমাল দিয়ে কেন মুছতেছ? বলে, উস্তাদজি আপনার জুতার মূল্য, আপনার জুতার পায়ের জুতার ধুলার মূল্য আমার রুমালের চেয়ে অনেক বেশি। আমি আপনার জুতাটা মুছে দিয়ে আল্লাহর কাছে একটু এলেম ভিক্ষা চাই, আর আপনার কাছে আমি একটু দোয়া চাই যেন মানুষের মতো মানুষ হতে পারে। কোন মাদ্রাসার ছাত্র তার সহপাঠীকে হত্যা করেছে, কোন মাদ্রাসা বিদ্বেষী দুর্ধর্ষ নাস্তিকও বলতে পারবে না। মাদ্রাসার ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে, এরকম প্রমাণ বাংলার মাটিতে দেখাতে পারবেন না। আদব আখলাক তৈরি হয়, দুনিয়াতে আপনার কল্যাণ হবে। মরার পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অনেক লম্বা ওয়াজ করার সময় নেই। সকালবেলা উঠে ছাত্র এসে মাদ্রাসায় পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র পড়ছে। আপনি একজন ভ্যানের ড্রাইভার, ভ্যান চালাচ্ছেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার কাজে আপনার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ নাবালক সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 190 নেকি কামাই করলো, এই নেকিগুলি কোথায় লিখবো? কারণ নাবালক সন্তানের নেকি বদি লেখার অ্যাকাউন্ট চালু হয় না। আল্লাহ বলে, ওর বাবার নামে রেখে দাও, ওর মায়ের নামে রেখে দাও, ওর উস্তাদের নামে রেখে দাও, ওর ডোনারদের নামে রেখে দাও। 10টি টাকা 5টি টাকা দিয়ে দান করে যারাই প্রতিষ্ঠান চালু রেখেছে তাদের নামে 190 নেকি প্রত্যেকের নামায় আমলে লিখে দাও। ও ভাই জানবে, আপনি মাঠে ঘাটে কাজ করেন, আপনার নাবালক সন্তান কোরআন তেলাওয়াত করে নেকি কামাই করে, আপনি একজন ডোনার 5 টাকা 10 টাকা দিয়ে আপনি যে কাজটা করলেন আল্লাহর আদালতে সেটা মঞ্জুর হয়ে যায়। আপনারা কি ওয়াজ শুনে খুশি না বেজার? মাদ্রাসারা চরক কারা কারা চান? 2 হাত তোলে, 2 হাত তোলে। আল্লাহ তোমার বান্দা 2 হাত তুলে দেখাচ্ছে মাদ্রাসার পক্ষে তারা আছে। আল্লাহ তুমি দেখে নাও, বাম হাত নিচে নামাও, ডান হাত পকেটে ঢুকাও। কোথায়? পকেটে ঢুকাও। কার পকেটে? যার যার পকেটে সেই সেই ঢুকাও। আর তুমি পকেটে হাত ঢুকায় না, বিপদ হয়ে যাবে। যার যার পকেটে সেই সেই দোয়া ঢুকাও। ওই যে নাবালক ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, ব্যাগের ভিতরে 1000 2000 5000 10,000 যে যা পারেন দিয়ে দিবেন, যদি না পারেন 10 টাকা হলেও দিয়ে দিবেন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মা বোনেরা আছেন যত পর্দার আড়ালেতে, ওয়াজ শুনিতেছেন মাইকের আওয়াজে। ওহে খালা বলি তোরে পর্দাতে থাকিয়া, ছেলে মেয়ের হাতে টাকা দিবেন পাঠাইয়া। টাকা যদি নাহি থাকে আঁচলে, তবে লেখায় দিবেন সভাপতির কাগজে। রনি মিয়া পিতা আবুল কালাম ইতালি প্রবাসী চাকলা নিবাসী, ইতালি প্রবাসী চাকলা নিবাসী রনি মিয়া পিতা আবুল কালাম 50,000 টাকা বলেন মারহাবা। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওসর, তোর দিল খুলবে আগে ওরে পরে খুলুক হাত। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত,
তোরা দে রে ওষুধ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দান এত পাওয়ারফুল ইবাদত, বালা মুসিবত দূর করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। সাদাকার কারণে হাসরের